গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন কোনো নতুন ভিডিও ছাড়া হয়নি, তার পেছনে একটা রিজন ছিল, আমার খুব শরীর খারাপ হয়েছিল, ওই জন্য আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি। আজকে ভিডিওটা বানাচ্ছি, এটা কোনো এডুকেশন পারপাস না, এটা জাস্ট মার্কেট অনেকে বলছে ক্র্যাশ হবে এবং অনেকে বলছে যে না এবার এখান থেকে বাউন্স ব্যাক হবে, অনেকে বলছে না এখন অনেক 2-4 মাস এরকম চলবে। অ্যাকচুয়াল রিজনটা কী আর কি হতে পারে সেইটার জন্য তোমাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে এলাম। তো রিসেন্টলি এবার বিভিন্ন নিউজ বা বিভিন্ন লোকের কথা বাদ দিয়ে ডাইরেক্ট আমরা চলে যাই হচ্ছে আমরা চার্টের ওখানে। প্রথমে আমরা বুঝবো যে চার্ট প্যাটার্ন কীরকম আছে বা সেটা দেখে আমরা একবার বোঝার চেষ্টা করব। সেকেন্ড আমরা আসবো নিউজ এবং গ্লোবাল জিনিসগুলো নিয়ে, সেটাতে কি অ্যাকচুয়াল কি ইম্প্যাক্ট পড়তে পারে কি পড়বে না সেটা নিয়ে আলোচনা করবো। তো চলো যাওয়া যাক চার্টের মধ্যে। তো চলো আমি আমার মোবাইলে ট্রেডিং ভিউ অ্যাপটা প্রথমে ওপেন করি। তো দাঁড়াও ভিডিওটা ঘুরিয়ে নিই আগে একবার। তো এখন আমি নিফটি ফিফটির চার্টটা আমি ওপেন করলাম। তো ফার্স্টেই বলে রাখি, নিফটি ফিফটি যে চার্টটা আছে এটাকে আমি উইকলিতে শিফট করে দিয়েছি যাতে আরও বেটারভাবে বোঝা যায়। এই যে প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে প্যারালাল চ্যানেল। তো এটা কিভাবে টানতে হয় বা কিভাবে কি করব এটা এখন আমি আমার ক্লাসে শেখাইনি, পরে আমি দেখিয়ে দেবো, কারণ আনফর্চুনেটলি আমার খুব শরীর খারাপ ছিল, জন্য তোমাদেরকে আমি অত ভালো করে দেখাতে পারিনি। তো এটা এখন বলতে গেলে নিফটি ফিফটি প্যারালাল চ্যানেলের মধ্যেই আছে। কিছু কিছু টাইম নিফটি ফিফটি ক্র্যাশ করে, যেমন দেখো 2020 সালে কোভিড এসেছিলো, দেখতে হঠাৎ করে একদম ডান দিকে পড়ে গিয়েছিল। এবার 2020 সালের আগেও এটা প্যারালাল চ্যানেলের মধ্যে ছিল। দ্বারা আমি লাইনটা টেনে তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। এই নিয়ে সিলেক্ট করলাম প্যারালাল চ্যানেল। এবার এটাকে প্রপারলি টানতে হবে। প্যারালাল চ্যানেল টানার মেন নিয়ম হচ্ছে তোমাকে মিনিমাম দুটো মাথা অন্তত লাইনের স্টার্টিংয়ে ঠেকতে হবে এবং নিচের দিকেও মিনিমাম দুটো পোর্শন তোমাকে মানে চার্টের মধ্যে ঠেকতে হবে। তোমরা খুব ভালো মতোই জানো যে যখন কোনো মার্কেট উপরে যায় বা নিচের দিকে আসে তখন ডাইরেক্টলি উপরে চলে যায় না বা ডাইরেক্টলি নিচের দিকে আসে না, কিছুটা উপরে উঠলো তারপর আবার কিছুটা নিচে এলো বা আবার কিছুটা উপরে উঠলো বা আবার কিছুটা নিচে এলো, এরকমভাবেই একটা মার্কেট চলতে থাকে। তো 2008 সালে তোমরা খুব ভালো করেই জানো একটা ক্র্যাশ এসেছিলো, তার পর অটোমেটিক মার্কেট একটা প্যারালাল চ্যানেলের মধ্যে চলে আসে। তো অবভিয়াসলি আবার দেখো 2020 সালে যে ক্র্যাশ হলো তারপর আবার মার্কেট একটা প্যারালাল চ্যানেলের মধ্যে এসে, কিন্তু মিডিলে প্যারালাল চ্যানেলটা ভেঙে গিয়েছিল। তো এর আগেও আমরা আগের দিকে দেখার চেষ্টা করবো যে মার্কেট প্যারালাল চ্যানেলে ছিল নাকি না। দাঁড়াও জাস্ট এ মিনিট, লাইনটা টেনে দেখি। আমি এর আগে কোনো দিন আমি টানিও নি, তো আমি একবার টেনে দেখি কী অবস্থায় ছিল 2008-এর আগে। আই থিঙ্ক ক্যালকুলেশন যদি মার্কেট ঠিকঠাক থাকে তো এটাও একটা প্যারালাল চ্যানেলের মধ্যে থাকতে পারে। জাস্ট আ মিনিট, এটা নিলাম এখান দিয়ে, এটা সেট করি। জাস্ট আ মিনিট, দেখেছো কি বললাম তোমাদেরকে? সো নিয়ম অনুযায়ী মোটামুটি এটা একটুখানি আপ ডাউন হয়ে গেছে, অতটা ভালো করে হলো না। দাঁড়া আমি একবার করার চেষ্টা করছি একবার, কারণ এটা মাথার দিকটা অতটা ভালো মতো করে অ্যাডজাস্ট করেনি। জাস্ট আ মিনিট, 1 মিনিট। মোবাইলের মধ্যে না এই একটা খুব একটা বিশাল প্রবলেম হয়, তোমাকে দুটো মোবাইল থাকলেও তুমি মোবাইলে অতটা ভালো করে চার্টটা দেখতে একটুখানি প্রবলেম ক্রিয়েট হয়। দাঁড়া আমি এটা ঠিক করি আগে। এই যে এটা চলো, এবার আই থিঙ্ক মোটামুটি উপরে আপার সাইড এবং নিচের সাইডে দুবারে বেশি হয়েছে, টাচ করেছে। দেখতে পাচ্ছি 2008-এর যে ক্র্যাশ টেস্ট ছিল, ক্র্যাশে এটা প্যারালাল চ্যানেলটা ভেঙে নিচে বেরিয়ে গেছে, তারপর আবার পরে একটা চ্যানেলের মধ্যে এসেছিলো। তো এবার এটা দেখে আমরা মোটামুটি একটা জিনিসই বুঝতে পারি যে যতক্ষণ কোনো মার্কেট তোমার একটা চ্যানেলের মধ্যে চলছে ততক্ষণ তুমি মার্কেটে সেফ আছো। যখন মার্কেটে তোমার প্যারালাল চ্যানেল থেকে ব্রেক করে বেরিয়ে যাবে তখন তোমার সব থেকে টেনশানের বিষয় হতে থাকে। তো এবার যারা বলেছে 1 মিনিট ভিডিওটা আমি এই রেকর্ডিংটাকে বন্ধ করে তোমার সাথে কথা বলছি। তো তোমাদেরকে আমি প্যারালাল চ্যানেলটা টেনে দেখালাম।
আশা করি সবাই বুঝতে পেরেছো। নর্মালি যখন নিফটি ফিফটি ইন্ডেক্স বা বিভিন্ন যে কোনো টাইপের ইন্ডেক্স অন্য ইন্ডেক্সে টানলেও তোমরা আশা করি দেখতে পারবে। যে কোনো টাইপের ইন্ডেক্স যখন কোনো টাইম উপরের দিকে যায়, ডাইরেক্টলি সেটা যায় না, প্রথমে কিছুটা যায়, তারপর কিছুটা নামে, তারপর আবার কিছুটা ওঠে, তারপর আবার কিছুটা নামে, এইভাবে একটা মার্কেট উপরের দিকে গ্রো করতে থাকে। ইন্ডিয়ান মার্কেটে নিফটি ফিফটির এই যে আমি প্যারালাল চ্যানেলটা টানলাম, দেখবে ওই চ্যানেলের মধ্যে আছে, মানে একটা রেঞ্জের মধ্যে মার্কেট স্লো হতো গ্রো করে যাচ্ছে। যখন এই রেঞ্জ থেকে মার্কেটটা ব্রেক করলো, তখনই তোমার একটা টেনশনের বিষয় হয়ে যায় যে কি হতে পারে। এখন যেটা পজিশনটা আসে, তারা পজিশনটা তোমাদেরকে দেখায়। তো এখন যে নিফটি ফিফটি আছে হচ্ছে 22,124-এ এখন নিফটি ফিফটি ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে। তো আমার ক্যালকুলেশন অনুযায়ী তোমাকে ফরওয়ার্ডটা দেখাচ্ছি, সাইডে স্ক্রিনের পাশে দেখে নিও। আমার ক্যালকুলেশন অনুযায়ী নিফটি ফিফটি যে প্যারালাল চ্যানেলে নর্মালি মানে আপ ট্রেন্ডে যাচ্ছে, সেই প্যারালাল চ্যানেলে একদম বটমে এখন আছে। এখান থেকে দুটো রিজন হতে পারে। এক হচ্ছে যদি মার্কেট নর্মালভাবে চলে, তো এখান দিয়ে হয়তো এক সপ্তাহ ওই জায়গায় কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো, ওখান দিয়ে বাউন্স ব্যাক করে উপরে উঠতে পারে। এটা হচ্ছে ভেরি ভেরি ন্যাচারাল থিংস। আর যদি কোনো কারণে যদি ক্র্যাশ আসে, তো এই জায়গাটাকে ব্রেক করে অনেকটাই নিচে নেমে যেতে পারে। আর যদি ক্র্যাশ আসে, এটা কন্টিনিউ 1 থেকে 2 মাস মতো চলবে। তো এখন চলছে হয়তো মার্চ এপ্রিল বা মে 2 থেকে 3 মাস মতো এই ক্র্যাশ চলবে। আর এই ক্র্যাশে যত লোকের যত টাকা মার্কেটে ইনভেস্ট করেছে, সো সেইটা বুঝতেই পারছো কী হতে পারে। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি বলার কিছু নেই। যতক্ষণ না ক্র্যাশ আসছে, তো বেকার ভয় দেখিয়ে বা 10-12টা কথা বলে কোনো কিছু এখন সিচুয়েশান বলা হচ্ছে খুবই ডিফিকাল্ট। তো আরও একটা, তোমরা রিসেন্টলি ট্রাম্পের একটা মিটিংও আই হোপ তোমরা দেখেছো। তো এই মিটিং অনুযায়ী যেটা মনে হচ্ছে, তো রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আশা করি শেষ হয়ে যেতে পারে। একটা গুড নিউজ হতে পারে যে এই সাপোর্ট লাইন থেকে টাচ খেয়ে মার্কেট উপরের দিকে উঠতে পারে। আর ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল যে মার্কেট আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রিপ্টোর উপর এখন খুব ভালো করে, এখন ক্রিপ্টোতে এখন খুব ভালো করে ইমপ্রুভমেন্ট আসছে। এখন ক্রিপ্টো বিভিন্ন কয়েন আর বিভিন্ন জিনিসের উপর মানে প্রচুর পরিমাণে একটা গ্রোথ এখন মানে আসতে পারে। আর মোটামুটি বলতে গেলে ক্রিপ্টোর মার্কেট কি আছে বা কি, আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি না, কারণ এখন সত্যি কথা বলতে আমি যেটা তোমাদেরকে প্রমিস করেছিলাম যে শেখাবো, আনফর্চুনেটলি আমার শরীর খারাপের কারণে আমি সেটাকে কন্টিনিউ করতে পারিনি। মাত্র 2খানা ক্লাস হয়েছিল। তো আমি চেষ্টা করছি এরপর বাকি ক্লাসগুলো, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই প্যারালাল চ্যান, এটা কীভাবে কী করবে না করে প্রপারভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। এবং রিসেন্টলি খুব ভালো করে আরও ভিডিও আনার চেষ্টা করবো। তো এখন কারেন্ট সিচুয়েশানে কী করা উচিত সেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করি। তো আমার যেটা মনে হয়, কারেন্ট যে সিচুয়েশান আছে, কারেন্ট সিচুয়েশানে আই থিঙ্ক তোমাদের কিছুক্ষণ হোল্ডে থেকে দেখা উচিত। অনেকে এটা করতে পারে, বা অনেকে ধরো অনেক 100টা কোনো একটা কোম্পানি 100টা শেয়ার কেনার তার ক্ষমতা আছে। সে 100টা শেয়ারের জায়গায় যেহেতু নিফটি ফিফটি এখন একটা সাপোর্ট লাইনের মতো আছে, আপ ট্রেন্ডের যে প্যারালাল চ্যানেলটা সাপোর্ট লাইনের মধ্যে আছে, এখানে তোমার যদি 100টা শেয়ার কেনার ক্ষমতা থাকে, তুমি যদি চাও একটা রিস্ক নিয়ে 50টা মতো শেয়ার কিনতে পারো। তো বাকি যদি এটাকে ব্রেক করে নিচের দিকে ভেঙে চলে আসে, তো তারপরে একটা নেক্সট সাপোর্ট লাইন যেটা হবে, সেখানে গিয়ে আবার 50টা কিনে অ্যাভারেজ করতে পারো। অর আদার্স সেকেন্ড যেটা অপশান হচ্ছে ওয়েট করা ছাড়া আর কোনো অপশান নেই। তো অযথা প্যানিক করে কোনো লাভ নেই। এটা যেন সব জিনিসে হারা এবং জেতা সব কিছুই আছে। তো লেটস সি, কালকে সোমবার, আজকে রোববার আমি ভিডিওটা বানিয়েছি, কাল সোমবার কী হয় এবং তার কী এফেক্ট পড়ে কালকেই বোঝা যাবে। তো চলো, গুড নাইট বন্ধুরা।